গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 25 মে সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ঘোষণা করল বিরোধী দলনেতার নাম। বীর সিং জারুয়ার বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীকে কংগ্রেসের বিধায়ক দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের বিধায়ক দলের উপদলনেতা হবেন নাওবৈচা কেন্দ্রের বিধায়ক ডক্টর জয়প্রকাশ দাস। উল্লেখ্য, নাওবৈচা কেন্দ্র থেকে প্রথমবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ডক্টর জয়প্রকাশ দাস। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার 21 দিন পরেও কংগ্রেস বিধায়ক দলনেতার নাম ঘোষণা করতে পারেনি। অবশেষে আজ সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে বিধায়ক দলনেতার নাম ঘোষণা করল। অপরদিকে মূল্যবৃদ্ধি, অখিল পীযূষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা। আজ আসাম বিধানসভা অধিবেশনের তৃতীয় দিন। অধিবেশনে মূল্যবৃদ্ধি ইস্যু নিয়ে বিধায়ক অখিল গগৈ এবং পীযূষ হাজারিকার মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। দেশে মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকার বক্তব্যকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। সদনের মেঝেতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, অধ্যক্ষ মহোদয়, ইসরায়েল, আমেরিকা ও ইরানের যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে, আর সেই কারণে মূল্যবৃদ্ধি হচ্ছে। তার এই বক্তব্যের মাঝেই অখিল গগৈ প্রশ্ন তুলেন, তার সঙ্গে সিন্ডিকেটও হয়েছে কিনা। এরপরই অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস অখিল গগৈকে বাধা দিয়ে বলেন, একজন বিধায়ক যখন কথা বলছেন তখন মাঝখানে মন্তব্য করবেন না। আপনাকে সময় দেওয়া হলে তখন আপনি বলতে পারবেন। উল্লেখ্য, দেশে ফের বৃদ্ধি পেয়েছে জ্বালানির দাম। চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের মূল্য। প্রতি লিটার পেট্রোলে 2 টাকা 61 পয়সা এবং প্রতি লিটার ডিজেলে 2 টাকা 71 পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে গুয়াহাটিতে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে 105 টাকা 74 পয়সা এবং ডিজেলের দাম হয়েছে 97 টাকা 32 পয়সা। অন্যদিকে অধিবেশনের আজ তৃতীয় দিনে উত্থাপন করা হয় ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে সংসদীয় পরিক্রমা মন্ত্রী অতুল বোরা বিধানসভায় এই বিল উত্থাপন করেন। আগামী বুধবার অর্থাৎ 27 মে ইউসিসি নিয়ে বিধানসভায় বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। অপরদিকে মাঝখানে থমকে গেল রোপওয়ে, আটকে গেলেন 300 পর্যটক। মাঝখানে আটকে পড়লেন 300 পর্যটক। যান্ত্রিক ত্রুটির কারণে উত্তর কাশ্মীরের গুলমার্গে গন্ডোলা পরিষেবা ব্যাহত হয়ে ছড়িয়েছে আতঙ্ক, যদিও এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। এদিকে শুরু হয়েছে উদ্ধার কাজ। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের এই প্রান্তে অত্যন্ত জনপ্রিয় ওই গন্ডোলা রাইড, যা আদপে রোপওয়ে পরিষেবায়। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এই রাইডে চড়তে ভালোবাসেন পর্যটকরা, কিন্তু এদিন সেই রাইডেই ঘটে গেল বিপত্তি। জানা গিয়েছে, আজ আচমকায় যান্ত্রিক গোলযোগের কারণে থমকে যায় গন্ডোলা। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দেখা যায় মাঝ আকাশে আটকে রয়েছে একের পর এক কেবল কার। তবে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় উদ্ধার কাজ। সমস্ত যাত্রী যাতে নিরাপদে ফিরতে পারেন তা নিশ্চিত করতে একে একে যাত্রীদের রোপওয়ে থেকে নামানো শুরু হয়। তাংমার্গের উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত সকলেই অক্ষত রয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, একদিকে পর্যটকদের উদ্ধার করার কাজ যেমন চলছে, তেমনি ইঞ্জিনিয়াররাও পরীক্ষা করে দেখছেন যান্ত্রিক সমস্যা ঠিক কী হয়েছে। লক্ষ্য যত দ্রুত সম্ভব ফের পরিষেবা চালু করা। জানানো হয়েছে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তাজনিত দিক নিশ্চিত করা হচ্ছে পর্যটকদের নিরাপত্তার জন্য। অপরদিকে আসাম বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা জাটিঙ্গায় বিরল উদ্ভিদের সন্ধান। আসাম আন্দামান জৈব বৈচিত্র্য সংযোগের নতুন তথ্য। ডিমা হাসাও জেলায় এক বিরল ফুল গাছের সন্ধান পাওয়া গেছে। এই বিরল প্রজাতির উদ্ভিদটির নাম হেলিওট্রোপিয়াম ওবাটাম। হেলিওট্রোপিয়াসি পরিবারের অন্তর্গত এই উদ্ভিদটি ডিমা হাসাও জেলার জাটিঙ্গা পার্বত্য এলাকায় গবেষকদের ফিল্ড ওয়ার্কের সময় শনাক্ত করা হয়। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক কঙ্কন কুমার দাস ও মেঘালয় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সেলিম মাহমুদ। নেতৃত্বে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক দেবজ্যোতি ভট্টাচার্য। তাদের এই আবিষ্কারের ফলে প্রজাতিটি প্রথমবারের মতো দেশের মূল ভূখণ্ডে নথিভুক্ত হলো এবং দেশের মধ্যে এর বিস্তৃতি সম্পর্কে নতুন তথ্য সামনে এলো। সম্প্রতি গবেষণার ফলাফল ন্যাশনাল একাডেমি সায়েন্স লেটার্স পত্রিকায় প্রকাশিত হয়েছে। অপরদিকে আলফা স্বাধীনের নাম করে চাঁদা তোলার অভিযোগে
তিনসুকিয়া পুলিশ আশুর এক নেতা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাকে ঘিরে রবিবার সন্ধ্যায় তিনসুকিয়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মৃন্ময় দাস জানান, গোয়েন্দা তথ্য এবং বিশেষ সূত্রের ভিত্তিতে গত 24 ঘন্টায় চালানো অভিযানে আশুর কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক তথা তিনসুকিয়ার ককরাতলির সমরজ্যোতি গুহায়, কাকপতরের দেবাশিস গুহায়, নাহারকাটিয়ার মৃত্যুঞ্জয় কুঁয়র এবং জুরহাটের দীপু চেতিয়া পাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 4 জনকে ইতিমধ্যেই তিনসুকিয়া পুলিশ 3 দিনের রিমান্ডে নিয়েছে। পাশাপাশি ধৃতদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে মহারাষ্ট্রের পালঘর জেলার শেখ বসির নামে আরও এক ব্যক্তিকে মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করেছে। আসাম পুলিশের একটি দল ইতিমধ্যেই মহারাষ্ট্রে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। অপরদিকে কাটিগড়ায় বিদ্যুৎ সংযোগের নামে উৎকোচ, ফের বিতর্কে নিরূপম, অভিযোগ চাপা দিতে গ্রামবাসীকে জোর। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে ফের চাঞ্চল্য ছড়িয়েছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ইন্দু বাংলা সীমান্তের কুশিয়ারকুল এলাকার বাসিন্দা বিজেপি নেতা তথা পশ্চিম কাটিগড়া মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি নিরুপম নাথের বিরুদ্ধে এবার একাধিক পরিবারের কাছ থেকে 7 থেকে 8 হাজার টাকা পর্যন্ত উৎকুচ নেওয়ার গুরুতর অভিযোগ উঠছে। অভিযোগ অনুযায়ী কুশিয়ারকুল জিপির নাতানপুর গ্রামের বেশ কয়েকটি দরিদ্র পরিবারের কাছে সরকারি বিনামূল্যের বিদ্যুৎ সংযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করেন নিরুপম নাথ। অথচ সরকার যেখানে বিনামূল্যে এই সুবিধা প্রদান করছে, সেখানে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ সামনে আসতেই এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই একই ধরনের অভিযোগের ভিত্তিতে গুমরা পুলিশ নিরুপম নাথকে আটক করেছিল। তবে থানা থেকে মুক্তি পাওয়ার পর ঘটনায় নতুন মোড় আসে। জানা গেছে, মুক্তি পাওয়ার পর নিরুপম নাথ অরুণোদয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযোগকারীদের একত্রিত করেন এবং আধার কার্ড সহ বিভিন্ন নথি সংগ্রহ করেন। এরপর অভিযোগকারীদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করে সংবাদ মাধ্যমের সামনে পূর্বে দেওয়া অভিযোগ অস্বীকার করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, নিরুপম নাথের মা গ্রামবাসীদের সামনে কান্নাকাটি করে তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডনের জন্য কাতর আবেদন জানান। পরিস্থিতির চাপে পড়ে অনেকেই তখন প্রকাশ্যে নিজেদের অভিযোগ থেকে সরে দাঁড়ালেও পরে ফের সংবাদ মাধ্যমের সামনে এসে ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরেছেন বলে জানা গেছে। গ্রামবাসীদের আরও অভিযোগ, নিরুপম নাথ একাধিক অভিযোগকারীর বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে চাপ সৃষ্টি করেন এবং তাদের বয়ান পরিবর্তন করতে বাধ্য করেন। এমনকি তিনি নিজেকে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সমতুল্য প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিতেন বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী। একের পর এক উৎকুচ আদায়ের অভিযোগ প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী। অপরদিকে বাঁশের সাঁকুই বর্ষা, উন্নয়নের অপেক্ষায় সীমান্তবর্তী চণ্ডীনগর 6ষ্ঠ খণ্ডের গ্রামবাসী। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে যখন দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়নের জোয়ারে ভাসছে, তখনও কাটিগড়া বিধানসভা এলাকার সীমান্তবর্তী চণ্ডীনগর 6ষ্ঠ খণ্ড যেন পড়ে আছে অবহেলার অন্ধকারে। গ্রামের মানুষ আজও ব্যবহার করছেন একটি অস্থায়ী বাঁশের সাঁকো। নেই কোনো পাকা রাস্তা, নেই নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। শুষ্ক মরশুমে কোনো রকমে চলাচল সম্ভব হলেও বর্ষাকালে পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। কাদা ও জলমগ্ন রাস্তায় পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় এলাকাবাসীকে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। প্রতিদিন ছোট ছোট শিশুদের বিপজ্জনক বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। অনেক সময় অভিভাবকদের কুলে করেই শিশুদের পারাপার করাতে হয়। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে জনপ্রতিনিধিদের কাছে রাস্তা ও সেতুর দাবি জানানো হলেও বাস্তবে মেলেনি কোনো সমাধান। তবে সম্প্রতি নতুন করে আশার আলো দেখছেন গ্রামবাসী। স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের কাছে কিন্নর খালের উপর একটি পাকা আরসিসি সেতু এবং সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। বিধায়ক বিষয়টি গুরুত্ব সহকারে শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। প্রায় 5,000 মানুষের বসবাস এই চণ্ডীনগর 6ষ্ঠ খণ্ড এলাকায়। নিজেদের অর্থ ব্যয় করে গ্রামবাসীরা তৈরি করেছেন এই বাঁশের সাঁকো, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের জন্য এখন সরকারের হস্তক্ষেপই একমাত্র ভরসা বলে মনে করছেন তারা। সীমান্তবর্তী এই অবহেলিত অঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন একটি পাকা সেতু ও রাস্তা কবে বাস্তব রূপ নেয়, এটাই এখন দেখার বিষয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।